Hey guys, good morning. Welcome back to another video. তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে গিয়ে মানে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে না, সকাল সকাল উঠে না, আজকে দেরি হয়েছে। কোথাও যদি যাওয়ার থাকে না সেদিনকে দেরি হয়। এটা হচ্ছে গিয়ে মানে সবারই হয়তো হয়ে থাকে, আমার তো হয়। তো যাই হোক, মোটামুটিভাবে স্নান সেরে পুজো টুজো করে সমস্ত কাজ কমপ্লিট করে আর তার মধ্যে একটুখানি এডিটিংও করেছি, তো সেইটাকে একটু ছাড়তে হবে। তো আর এইদিকে হচ্ছে কি তোমাদের দাদাভাই মাছ ভাজা বসিয়ে দিয়েছিল, মাছটা ভাজা হয়ে গেছে। আর এখন চলে এসেছি মাছের তরকারিটা করবো। আর এদিকে ভাত আছে, এখন রুটি হবে, আর সঙ্গে হচ্ছে একটা সবজি হবে। তো চলো কী হচ্ছে সেটা তো বলবোই। আর অবশ্যই আজকে তো বেরাতে হবে, বেরাতে কোথায় যাবো, আজকের যাত্রা অনেক দূর। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত এখন রান্না বসিয়েছি, তবে মানে করে নিই, তারপরে আর সব মানে সব কিছু বেরিয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো সকাল সকাল হচ্ছে গিয়ে রান্নাটা সেরে নিই, তারপরে হচ্ছে সবটা তোমাদের কেটে নেবো। আজকের দিনটা শুরু করলাম একদম কিন্তু আমার গোপালাকে দেখিয়ে। আর সকাল সকাল গোপালাকে দেখো কত মিষ্টি লাগছে, সুন্দর করে সাজিয়ে পুজো পার্বণ করে এখন কিন্তু মোটামুটিভাবে চলে যাব রান্না করতে। আর দেখো সিংহাসনটা না সাজালে ফুল দিয়ে কত ভালো লাগে দেখতে। তো সকাল সকাল না এই দৃশ্যটা দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায়, সেই জন্যে তোমাদের সঙ্গে আমি কিন্তু এটা শেয়ার করি। তো যাই হোক, মোটামুটি ওই দিকের কাজ শেষ হয়ে এদিকে একদম চলে এসেছি কিচেনে। মাছটা তোমাদের দাদাভাই ভেজে রেখেছিল, আর এদিকে আমি হচ্ছে বসিয়ে দিয়েছি তরকারি। তো এখন না কি করি বলো তো, সমস্ত মশলা পেস্ট করে রাখা থাকে, যার জন্য একটু সময় কিন্তু লাগে না। তো একই সঙ্গে আদা রসুন পেঁয়াজ টমেটো, না সরি পেঁয়াজ আমি দিই না, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা রয়েছে। তো মাছটা কিন্তু শুধু জাস্ট হচ্ছে গিয়ে ঝাল করব। তো চলো হয়ে গেলেই তারপরে কিন্তু আবার রেডি হতে হবে। এখন মোটামুটি দেখতে পাচ্ছি একটু রেডি হয়েছি, আর এখন 10টা বাজে, আমরা একটু বেরাবো। তো সকালে রান্না খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মেডিসিন নিয়ে ফেলেছি, এবার হচ্ছে গিয়ে বেরাবো। কোথায় বেরাবো, কী জন্যে বেরাবো সবটাই তোমাদেরকে জানাবো, কিন্তু হাতে যেহেতু সময় নেই সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। আর যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে বেরিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আচ্ছা, আমরা বেরিয়ে পড়েছি, আর এখন হচ্ছে রাস্তায়, একটু রাস্তার অবস্থাটা তোমাদেরকে দেখাই। তো রাস্তার অবস্থা দেখেই কিন্তু বুঝতে পারছো কি মানে মারাত্মক মানে অবস্থা। তো যাই হোক, এই রাস্তা অতিক্রম করে তারপরে আমাদেরকে যেতে হবে বাইপাস। তো আমরা আছি এখন হচ্ছে শিয়ালদায়, আর হচ্ছে এখনও ট্রেন দেয়নি, ট্রেন একটু দেরি আছে। আর মেয়ে আর আমি আজকে যাচ্ছি। তো চলো আপাতত মেয়েকে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ মেয়েকে, এখানে প্রচণ্ড ভিড়, এখনও ট্রেন ট্র্যাকে দেয়নি একটা। তো আমাদের ট্রেন চলে এসছে 6 নম্বর ট্র্যাকে একদম, আর আমরা কিন্তু এবার উঠে পড়বো। তো যাদের অপেক্ষা করছিলাম তারা এসে পৌঁছেছে, আর তাদেরকে নিয়েই আমরা আজকে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা সবটুকু দেখাবো, তোমরা আপাতত ভিডিওটা দেখতে থাকো। তো ট্রেন থেকে নেমে এখন বসে পড়েছি কিন্তু টোটোতে। আর হচ্ছে গিয়ে ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় ছিল, সেই কারণেই কোনো ভিডিও করা যায়নি। আর বুঝতেই পারছো ছিনতাইয়ের ব্যাপার আছে, তো আমরা দেখতেই পাচ্ছ যে কার সঙ্গে আছি। এবার দেখেই বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা কিন্তু একটা আজকে প্রোগ্রামের জন্যই এসেছিলাম। আর এখানেই আমাকে প্রায় সময় আসতে হয়। আর যে সঙ্গে এসছে সেটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে। তো ও খুব সুন্দর গান করে, আমি তোমাদেরকে গান দিতে পারছি না, তার জন্য দুঃখিত, সবসময় এই কথা তোমাদেরকে বলি। তো যাই হোক, মোটামুটিভাবে এখান থেকে আমাদেরকে আবার বেরিয়ে যেতে হবে। আর যদি তোমাদের এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই, যদি কারোর কোনো সময়, এখন তো সব বাড়িতেই প্রোগ্রাম হয়, যেমন মেহেন্দি বলো, রিসেপশন বলো, বিয়ে বলো, অন্নপ্রাশন বলো, যাই হোক না কেন সেখানে কিন্তু একটা মোটামুটি প্রোগ্রাম অর্গানাইজ করে থাকে। তো আমি কিন্তু এখন অর্গানাইজারের কাজ করছি। তো আজ তোমরা যদি কেউ চাও অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, মোটামুটি সমস্ত কাজকর্ম সব সেরে এখান থেকে তারপরে আবার যাব বাড়িতে গিয়েও আজকে অনেক কাজ। তো চলো দেখতে থাকো তোমরা। গুড ইভিনিং গাইস। তো সারা দিন আজকে প্রচুর পরিশ্রম হয়েছে। মেয়ের ইনস্টিটিউটে গেছিলাম একটু দেখা করতে, ওখানে একটু দরকার ছিল। তো ওর ইনস্টিটিউটটা মানে বন্ধ হয়ে গেছে, তার কারণ হচ্ছে, বন্ধ হয়ে গেছে বলতে ভুল বলছি একটু, মানে ওর ম্যাম যে ছিলেন সে হচ্ছে গিয়ে বিয়ে হয়ে গেছে, তো সেই কারণে ইনস্টিটিউটের দিন বন্ধ ছিল, মানে মেয়ের, অন্য কিছুর বলছি না আমি। তো নতুন ফ্যাকাল্টি যেহেতু চলে এসেছেন, তো সেই জন্যে আমাকে একটু ডাক দিয়েছিলেন, ওটা ওনাদের সঙ্গে কথা বলে আবার রিজয়েন করতে হবে। তো সেই কারণে ওখানে যাওয়া অনেকটা টাইম নষ্ট হয়েছে। দুটো গিফট নিয়ে এসেছি, কালকে দুটো দিতে হবে। তো কালকের কথা কালকে, এখন হচ্ছে আপাতত কিচেনে রয়েছি অনেকক্ষণ দিয়ে। কি বানাচ্ছি সেটা বলছি। ঘুগনি বানানো হয়ে গেছে, ঘুগনিটা
মটর আর ছোলা দুটো দিয়েই করেছি। আর এখানে বানাচ্ছি এখন আপ্পাম। তো মেয়ে পুরো সম্পূর্ণ প্রিপারেশন করে ফেলেছে, আর আমি কিন্তু শুধু হচ্ছে জাস্ট এগুলোকে ফ্রাই করছি। তো চলো এবার হচ্ছে এক একজনের জন্য এক এক রকম খাবার বসিয়ে দিয়েছি। আপ্পাম করতে সময় একটুও লাগে না, তোমরা তো জানোই। যারা যারা করতে পারো আর যারা যারা না করতে পারো অবশ্যই আমার রেসিপি তো দেওয়াই আছে, দেখে নিও আমার অন্য ভিডিওতে। তো আপ্পাম করা হয়েছে। আর এদিকে পুরী থেকে তোমাদের দাদাভাই এনেছিল হচ্ছে কি এইরকম একটা জাম্বু সাইজের কিন্তু সয়াবিন। তো সয়াবিনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর উনি খাবেন সয়াবিন দিয়ে রুটি। আর এদিকে ঘুগনিটাও অল্প অল্প রয়েছে, সেই কারণে আমাকে আবার করতে হলো। তো যাই হোক, সঙ্গে একটু মটর দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো। যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও।